হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে প্লিজ। আর যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সকালে ঘুম থেকে উঠে আগের দিনের রাত্রির বেলা বিছানার চাদরটা তুলছি। আর দেখো রোদ এত ঝলমল করছে, এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে যে বলে বোঝানো যাবে না। দেখো চারদিকটা কেমন রোদে ঝলমল করছে। আর আমি বাইরে বেরিয়েছি, গেটটা খোলা পেয়ে মেয়েও সাথে সাথে বাইরে বেরিয়ে পড়েছে ঘুম থেকে উঠে। ওকে ডাকছি, ও কিছুতেই আসতে চাইছে না। এরপর রুমে ফিরে এসে কালকে মেয়ে খেলা করেছে সেগুলো সব গুছিয়ে নিয়ে তবেই ঝাঁট দিতে পারবো। তো আগে এগুলোকে সব তুলে নিলাম, তারপরে ঝাঁটপালা করছি। তো তোমরা প্লিজ জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো ঝাঁটপালা করে নিয়ে এরপর রান্নাঘরটাও ঝাড়া পোছা করে নিচ্ছি। তো ওটাও ঝাঁট দিয়ে তারপরে এবার রান্না চড়াতে হবে। বর খেয়ে কাজে যাবে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি। আর রাত্রের মেজে রাখা প্রেসার কুকারগুলো ওখান থেকে সরিয়ে নিলাম। এবার রান্না চড়াতে হবে। ভাতের চালটা মেপে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ভাতটা চড়িয়ে এসে দেখছি দেখো মা বাবা মেয়েতে কেমন করে শুয়ে রয়েছে। ওর আব্বুজিকে পেলে ওরও কিছু চাই না, আর আব্বুজিও ওকে খুব ভালোবাসে। আগে এতটা সময় দিতে পেতো না ছোটোবেলায়, তো এখন এখানে আসার পর ওকে পুরোপুরি সময় দেওয়ার চেষ্টা করে ও। তো এদিকে আমি আলু টমেটো কেটে নিয়েছি, ভাবলাম যে ওতে এক মুঠো ডাল দিয়ে দিই, তাহলে তরকারিটা ঘন হবে। তো ওগুলো ঢেলে নিয়ে আমি ডিবেটা দেখলাম খালি হয়ে গেছে, তো ডালটা পাইল করে রাখি। আমরা জানো তো মুগ আর মসুর ডাল একসাথে পাইল করে খাই। আমার বরের ইউরিক অ্যাসিডটা বাড়া, তাই মসুর ডাল শুধু খাই না, তাই মুগ ডাল মসুর ডাল পাইল করেই খাই। তো এদিকে দেখো ডালটা ধুয়ে নিয়ে এরপর কেটে রাখা সবজিগুলো ওতে দিয়ে দিলাম, টমেটো আর আলুটা দিয়ে তাতে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য তেল দেবো, দিয়ে হাতে করে ভালো করে ঘষে নেবো। আমার মেয়ে খায় বলে ঝাল একদমই এড়িয়ে চলার চেষ্টা করি, খুব সামান্য পরিমাণ না দিলে নয় সেটুকুই দিই। আর দিয়ে দিয়েছি দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা। তো এরপর হাতে করে ভালো করে ঘষে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ওটা রান্না চড়িয়ে এসে দেখছি দেখো মেয়ের বদমাইশি, ওর পাউডারের ডিবিটা কোথা থেকে কী করে পেয়েছে জানি না। ও এখন জানো তো উঁচু জায়গাতে কিছু রাখলে নিজে থেকে চেয়ার টেনে নিয়ে যেয়ে চেয়ারের ওপরে উঠে তারপরে তাতে হাত দিয়ে দেয়। তাই ওর জ্বালায় আমি কোথাও কিছু গুছিয়ে রাখতে পারি না, যত উঁচুতেই ভালো করে গুছিয়ে রাখি ও ঠিক হাত পেয়ে যায়। তো এরপরে এসে আমি এখানে বিছানাগুলো গুটিয়ে নিচ্ছি। আর এদিকে বর গোসল করতে যাবে বলে তাড়াহুড়ো করছে। আর দেখো ওদিকে এত বলছি তোমরা নামো, আমি চাদরটা গুটাবো, দুজনেই নামছে না। মেয়েকে একবার আমি ব্রাশ করিয়েছি, আবার ওর আবুজি ব্রাশ করছে দেখে আবার চাইছে। তো এদিকে আমি এরপর বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। বিছানা যতক্ষণ না গুটানো হয় মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে। আর বিছানাটা গুটিয়ে নিলে ঘরটাও দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে। তো বিছানার চাদরটা পেতে নিয়ে এসেছি, এবার 10টা রান্না চালাবো। মেয়ে দেখছি এখানে খেলনা নিয়ে খেলা করছে, তো আমি আর কি করব। আর ওদিকে দেখো ডালটাও আমার রান্না হয়ে গেছে। আর এদিকে ভাতটা বেড়ে আগে থেকেই ঠান্ডা করতে দিয়ে রেখেছি, যেহেতু গরম গরম খেয়ে যেতে অসুবিধা হবে, তার জন্য আগে থেকে আমি ভাতটা ঠান্ডা করতে দিই। আর দেখো ডালের তরকারিটা কিন্তু খুব সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর খেতে বসে মেয়ে বললো আমি নিজে হাতে খাবো, তাই কী করলাম ওকে ভাতটা একটু মেখে আলাদা করে দিয়েছি। ও নিজে হাতে যতটা পারে খাক, তারপরে আমি খাইয়ে দেবো। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে দেখলাম এতগুলো এঁটো বাসন চলে পড়েছে। আগে বর কাজে চলে যাক, তারপরে ওগুলো মাজবো। আর ওইদিকে কাজে যাবে বলে তাড়াহুড়ো করছে। আর মেয়ে আজকে একটুও ঝামেলা করছে না, ওকে বলে দিচ্ছে টাটা, নাহলে অন্যান্য দিন কোলে উঠে বসে থাকে, যেতে দেয় না। আজকে নিজে থেকেই পাঠিয়ে দিচ্ছে চলে যাও, আমি রান্না করে রাখবো তুমি চলে আসবে। যখনই কাজে যাই ও এই কথাটা বলে আমি রান্না করে রাখবো তুমি চলে আসবে। চলে গেল কাজে। এবার মেয়েকে নিয়ে আমি রুমের ভেতরে এসে দরজাটা আগে নক করে দিচ্ছি, নাহলে ও আবার বাইরে চলে যায়, ছিপ দিয়ে ওপরে ওঠে। এরপর যত জমে থাকা এঁটো বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নেবো। আর আজকে জানো তো মার্কেট যেতে হবে, বাড়িতে আলু একদম কমে গেছে। আর আমাদের বাঙালিদের কিন্তু আলু ছাড়া একদমই চলে না, কিছু না থাকলে আলু ছাড়া ডালও আমরা খেয়ে নিতে পারবো। এরপর এঁটো বাসনপত্রগুলো ধুয়ে এখানে পানি ঝরতে দিই, পানিটা ঝরিয়ে নিয়ে। আর মেয়েকে দেখো এখানেই বস করিয়ে রেখেছি, ও কাঁদতে শুরু করে দিয়েছে ওকে বস করিয়ে রেখেছি বলে। আর এগুলো মাজা ধোয়া করে পরিষ্কার করে দেখলাম দস্তরখানাটা নোংরা হয়ে আছে, তাই ভাবলাম এটাকেও পরিষ্কার করে মেলে দিয়েই যায়। তাই পরিষ্কার করে মেলে দিয়ে দেখো কত অল্প আলু আছে, আলু আনতে যেতেই হবে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেট। তো ওকে নিয়ে সবজি বাজারটা করে এনেছি। তো দোকানেরও কিছু নেওয়ার ছিল, সেগুলোও একসাথেই নিয়ে এসেছি। কিন্তু ওগুলো গোছাবার আগে কিন্তু আমি ডালটা চাপিয়ে দেবো, নাহলে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর যেহেতু ডাল রান্না করবো ভেবেই রেখেছি, তাই আগে ডালটাই চাপিয়ে দিচ্ছি। আর বরকে আগের দিনে বলে রেখেছিলাম, আর দেখো টমেটোগুলোর সাইজগুলো কত বড় বড়। তো ডালেতে নুন আর টমেটো আর পেঁয়াজ দিয়ে সামান্য তেল দিয়ে চাপিয়ে দিচ্ছি। আমি হলুদটা কিন্তু এখন দিই না, ডালটা ফুটবার টাইমে হলুদটা দিই। এইভাবে হাতে ঘষে মুসুর ডাল
রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর বরকে আগের দিনে বলেছিলাম একটু করলা খেতে মন যাচ্ছে, তাই ও দেখো কত করলা নিয়ে আসছে। কতগুলো না দেবো না, দুটো রেখে দিয়ে বাকিগুলো নিয়েছি। আগের আলুগুলো তুলে নিয়েছি, ওগুলো আগে রান্না করবো। ওই জায়গাটা খালি করছি, ওতে আলুগুলো ঢেলে রাখবো। এদিকে দোকানে দেখো সার পার সব শেষ হয়ে গিয়েছিলো। আর এখানে দোকানে জানো তো সুজি কিনতে গিয়েছিলাম, সুজি বলছি ওরা বুঝতে পারছিলো না, আমাকে অন্য কিছু দিয়ে দিচ্ছিলো, সেই গমের ভাঙা ভাঙা কিছু। তো তারপর ভালো করে বুঝিয়ে বলতে সুজিটা দিয়েছে। এরপর দেখো সবজিগুলো কাটাকুটি করছি, উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। আমার কিন্তু করলা খেতে খুব ভালো লাগে। ওটাও কাটাকুটি হয়ে গেল, ওটাকে ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরতে দিয়েছি। এদিকে ডালটা দেখো সিটি মেরে সেদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে একটু ঘুটে নেবো। নিয়ে যতটা ডালটা দেবো ততটা পরিমাণে পানি দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ততক্ষণ ফুটতে থাকুক, এটা ফুটে গেলে তারপরে উচ্ছে আলু ভাজাটা চাপাবো। আর এদিকে দেখো ডালটা কত ফুটবো এসছে। আমার জানো তো খুব ভয় করে, আমি মাঝে মাঝে ডাল উপরের ঢাকনাটা খুলে খুলে দেখি যে ডালটা ফুটে পড়ে গেল নাকি। ডালটা হয়ে গেছে, কড়াইটা গরম করে এতে দিয়ে দিলাম তেল। এরপর করলা আলু ভাজাটা চাপিয়ে দেবো। আর এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। আর শুধু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাজছি। আর এদিকে আমার ঘরদোর পরিষ্কার করা আজকে হয়ে গেছে। রান্না করতে করতে যেহেতু উচ্ছে আলু করলা আলু ভাজাটা কম আঁচে করতে হয়, তাই ওটা আঁচ কমিয়ে দিয়ে ভাজতে ভাজতেই এদিকে কাজগুলো সেরে নিয়েছি, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো ওইদিকে আমার ভাজাভুজিও কমপ্লিট, এদিকে ঘরদোর গোছানোও কমপ্লিট। আর আজকে কাজ একদম পুরোপুরি শেষ হয়নি, তার মধ্যেই বর এসে হাজির। আজকে শুক্রবার মানে ও একটু তাড়াতাড়ি আসে জুম্মা যাওয়ার জন্য। তো এদিকে ভাতগুলো আমি রেডি করে নিচ্ছি। ওকে বললাম তুমি মেয়ের চুলটা একটু রোদ থেকে শুকিয়ে এনে দাও, ওকে গোসল করিয়ে দিয়েছিলাম। তো আমার কিন্তু গোসল হয়েছিল না, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে ঘুম দিয়ে গিয়েছিলাম গোসল করতে। তো এখন বাজে 3:30, 3:30-র সময় আমার গোসল হলো। এরপর ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আর এখনও কত রোদ দেখো, এখানে এত গরম পড়েছে, এত রোদ এই ধারণার বাইরে। এরপর বিকেলে ঘুম থেকে উঠে মেয়ে ওই যে শুয়ে আছে, আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। দেখো কত জামা কাপড়, এগুলো সব গুছোতে হবে। এগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে দিলাম। তো এই আলমারিটা বাইরে এসে কেনার পর কিন্তু আমার খুবই কাজে লাগছে, খুবই উপকারী জিনিস। নাহলে রোজ রোজ ব্যাগ থেকে জামা কাপড় বার করে ব্যাগে ঢুকিয়ে রাখো। তো বিকেলবেলা এদিকে মেয়ের জন্য একটু সুজি রান্না করব, তাই বাটার ছিল, বাটারটাকে গরম করে তাতে সুজিটা দিয়েছি। আর ওকে যেহেতু আমি চিনি খাওয়াই না, তার জন্য আমরাও কিন্তু তরকারিতে বা কোনো জিনিসে গুড় খাওয়ারই চেষ্টা করি, আর ওর জন্য গুড়ই দিই। আর এদিকে আমার সুজি রান্নাটা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, মেয়েকে খাইয়ে দিয়েছি। এরপর সন্ধেবেলা দেখো বরের কাজ থেকে এসে গোসল করে জামা কাপড়গুলো বাইরে মেলছে, আর আমি এদিকে ওর জন্য মুড়ি মেখে নিয়ে বসে আছি। এরপর এখন বাজে রাত্রি 8:30, 8:30-র সময় মুড়ি খাবো, জানি না কখন ভাত খাবো। ভাত খেতে অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এঁটো বাসনগুলো মেজে নিয়েছি। আমি রাত্রে বাসন মাজার চেষ্টা করি, সকালে করতে গেলে আমার কাজে লেট হয়ে যায়, যেহেতু সকালে উঠে রান্না চাপাতে হয়। এরপর শুয়ে পড়ছি। আজকে এতটুকুই, আছি তবে টাটা।